আইসিডিএস এর চাল ডাল তছরূপের অভিযোগ, তদন্তের পর সাসপেন্ড শিক্ষিকা। চাঞ্চল্য ডেবরায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ডাল এবং খাদ্য সামগ্রী তছরূপের অভিযোগে শেষমেশ সাসপেন্ড হলেন এক শিক্ষিকা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের খাজুরি গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসন ও গ্রামবাসীদের যৌথ তৎপরতায় ধরা পড়েছে এই দুর্নীতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাজুরি গ্রামের এই আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা বাসন্তী মহাপাত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিশুদের পুষ্টিকর খাবার ও রেশন সামগ্রী আত্মসাৎ বা তছরূপের অভিযোগ উঠছিল। দিনের পর দিন এই অনিয়ম চলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয় ব্লক প্রশাসন। সম্প্রতি গ্রামবাসীদের উপস্থিতিতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি জরুরি বৈঠক ডাকেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং সংশ্লিষ্ট সুপারভাইজার। সেখানে অভিযুক্ত শিক্ষিকা এবং কেন্দ্রের রাঁধুনিকেও মুখোমুখি বসানো হয়। এরপরই শুরু হয় চুলচেরা তদন্ত চলাকালীন শিক্ষিকা বাসন্তী মহাপাত্রের বিরুদ্ধে ওঠা আর্থিক এবং সামগ্রী তছরূপের সমস্ত অভিযোগের সত্যতা মেলে। দুর্নীতির অকাট্য প্রমাণ প্রশাসনের আধিকারিকদের হাতে আসায় সিডিপিও তড়িঘড়ি অভিযুক্ত শিক্ষিকা বাসন্তী মহাপাত্রকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করার নির্দেশ দেন। গ্রামবাসীদের বক্তব্য, বাসন্তী মহাপাত্র দীর্ঘদিন ধরেই বাচ্চাদের খাবার চুরি করে আসছিলেন। আমাদের কাছে ওর দুর্নীতির পাকা প্রমাণ ছিল বলেই আমরা সরব হয়েছি। উনি এখন নিজেকে বাঁচাতে মিথ্যা কথা বলছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। বাসন্তী মহাপাত্রের দাবি, আমি কোনো অন্যায় বা চুরি করিনি। গ্রামবাসীরা একজোট হয়ে চক্রান্ত করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। শিক্ষিকাকে সাসপেন্ড করা হলেও ডেবরা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতির জাল কত দূর বিস্তৃত এবং এর পেছনে অন্য কারো হাত রয়েছে কিনা তা জানতে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া চালানো হবে। আপাতত এই ঘটনার পর খাজুরি গ্রামের আইসিডিএস কেন্দ্রের পঠন পাঠন এবং শিশুদের খাবার বন্টনের ব্যবস্থা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আমার কিছু বলার নেই, সব মিথ্যা অভিযোগ। এসব আমি তো জীবনেও করিনি। 7টা থেকে 11টা আমি টাইম দেই। আমি বাচ্চাদের প্রি স্কুল করাই ভালো করে। ঠিক আছে, আমার কাছে সব কিছুই আছে। তাহলে গ্রামবাসীরা কি আপনার নামে মিথ্যা অভিযোগ করছে? হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে এখানে তো আপনার এখানে গ্রামবাসীরা বসে তো একটা মীমাংসা হয়েছে, তাহলে আপনি কি এটাকে করছেন? আমি এটাকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছেন নি? গ্রামবাসীরা যেটা বলছে আপনি মেনে নিতে পারছেন নি। আপনার নাম? আমার নাম বাসন্তী মান্না। অফিসে আপনাকে বলে গেল দায়িত্ব দিয়ে গেছে কি? না, অফিস কোনো দায়িত্ব দেয়নি? না, তো কি বলবেন আপনি? আপনি কাল থেকে কি আর আসবেন অফিস, স্কুলে আসবেন? না, 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 তাহলে কি বলে গেছে অফিস, কি বলে গেছে? পরে বলবো। পরে বলে বলছে। সমস্যা কখনোই হবেনি। বাচ্চার তো কোনো কাজই করছে নি, নামের স্কুলকে এসতিছে চলে যাচ্ছে, কোনো খাবার ভালো দিচ্ছে নি বা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে নি, স্কুলে রেখে দিয়ে বাচ্চা রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিসের জন্য? এই যে সমস্যাটা যেটা আপনারা তুলছেন, না, মিথ্যে হলে তাহলে আপনারা প্রত্যেকটা ঘরে যে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা ঘরে এখনো পর্যন্ত ঘরে জিজ্ঞাসা করুন মিথ্যে অভিযোগ দিচ্ছে কি। ওর অভিযোগ সবাই জানে। ও টাইমে কোনো রান্না এসতিছে, স্কুলকে চলে যাচ্ছে বাচ্চা রেখে দিয়ে, রান্নাতে কোনো সবজি নেই, বাড়ি থেকে ছোট আলু নিয়ে এসতিছে, চুরির বদনাম দিচ্ছে, বাচ্চারা মারপিট করতিছে, রক্তারক্তি কাণ্ড হয়ে যাচ্ছে, বনে বাজারে বাচ্চারা ঘুরতিছে, এইসব সমস্যা। বাচ্চারা কলকা ফুল খেলিচ্ছে। এটা নিয়ে কি আপনারা অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার অভিযোগ জানিয়েছি। সেই নিয়ে আজকে আপনারা বসছিলেন? হ্যাঁ। আপনার নাম? রুম্পা পাল। বাড়ি? বাড়ি বিলদা, খাজুরি। আপনার সন্তান আছে? হ্যাঁ, ছেলে আছে, এই স্কুলেই পড়ে। নাম? শঙ্খজিৎ পাল। এটা সেটা অভিযোগ হয়েছে, সেটা নিয়ে আজকে স্যাররাও এসেছেন, কি বলবেন? অভিযোগটা গ্রাম থেকে বেনিফিশিয়ারি কমিটি, গ্রামের কমিটি সবাই ওরা দিয়েছিল অফিসিয়ালি, এবং আমি যবে থেকে এখানে নিয়োগ হচ্ছে প্রথম থেকে আমি বুঝতে পারছি যে এখানে এরকম চলছে। হ্যাঁ, তাছাড়াও আমার দিদিমণির সঙ্গে আমার হচ্ছে যে খুঁটিনাটি নিয়ে দ্বন্দ্ব হয়, বিশেষ করে খাবার নিয়ে। সেটার জন্যই আজকের হচ্ছে যে বলা হয়েছিল, স্যাররাও আসছে। আমি খুব খুশি যে স্যাররাও আমাদের পাশে আছে এবং আমার সমস্ত বেনিফিশিয়ারি কমিটি থেকে এখানে গ্রামের মানুষরাও সবাই আমার পাশে আছে, এটাতে আমার খুশি। আর আমার শারীরিক অসুস্থতা আছে, আমার একটা অপারেশনের কথা চলছে, কিন্তু দূরত্বের জন্য আমি করতে পারছি না। তার জন্য আমি অফিসিয়ালি ট্রান্সফার চাইছি, যাতে ওইটা আমার হয়ে যায়। সেটা আপনি কি দায়িত্বে আছেন? আমি সহায়িকা, রান্নির দায়িত্বে আছি। আপনার নাম? ভবানী আছে। বাড়ি? বাড়ি বিষ্ণুপুর। কোন আইসিডিএস করছেন? খাজুরি 162 কেন্দ্রে।